নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটা রেসিপি, ঝিঙে আলু দিয়ে আর মাছের কালো ঝোল। বাকি কথা রেসিপিটা বানাবার সময় আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানাবার জন্য আমি 4 পিস আর মাছ নিয়েছি, আলু আর ঝিঙে লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আর মাছটা নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব। আর মাছ ভাজবার সময় তেল ছেটায়। নুন হলুদের সাথে যদি সরষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে ভাজবার সময় কম তেল ছেটায়। আর বা বোয়াল একই গোত্রীয় মাছ, সেই জন্য ম্যারিনেশনের সময় সরষের তেলটা ব্যবহার করবেন। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবারে রান্নাটা আমি শুরু করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভালো মতো হয়ে গেছে, এবারে উল্টিয়ে দেব। সব মাছগুলো উল্টি দিয়েই তুলে নেব। দুই সাইডটা একই রকম ভাজা হবে না। দেখুন উল্টো দিকটা সাদা আছে। তেলের মধ্যে ফোড়নে দেব 1 ছোট চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু ভেজে নেব। কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। মাছের 4টে টুকরো নিয়েছি, সেই জন্য আলু আর ঝিঙের পরিমাণটাও কম করে নিয়েছি। আলুগুলো একটু সাইডে করে দিয়ে মাঝখানে দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট। আলু আর রসুন দুটোই একসাথে ভাজা হয়ে গেল। এবারে দেব ঝিঙের টুকরোগুলো। ঝিঙেগুলো দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। এবারে দেব কালো জিরের মশলাটা। এখানে আমি 1.5 চামচ কালো জিরে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দেব 1/4 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু চিনি স্বাদের জন্য। সমস্ত সবজি আর মশলা একসাথে কষিয়ে নেব। এই রেসিপিটা খুবই সুস্বাদু আর বেশি গরমে সহজপাচ্য, মুখে রুচি ফেরাতেও সাহায্য করে। এই রেসিপিটা বানাতে রসুনের ব্যবহার অল্প পরিমাণে হয়, পেঁয়াজ বা মশলার ব্যবহার খুবই কম পরিমাণে হয়। তাছাড়া কালো জিরে শরীরের পক্ষে খুবই ভালো। এমনিতে আর মাছ রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি করেই দিতে হয়, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে। এটি একটি মূলত পূর্ববঙ্গীয় রেসিপি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা বানাতে সব সময় মনে রাখতে হবে আর মাছগুলো একটা সাইডই ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, মিশিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। 6-7 মিনিট পরে ঢাকাটা খুলবো। চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল ঝিঙে আলু দিয়ে আর মাছের কালো ঝোল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।